বাংলাদেশে পরপর হিন্দু খুন, 24 ঘন্টায় বাংলাদেশে 2 হিন্দু খুন। নরসিংদীতে হিন্দু যুবকের উপর চড়াও, ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি খুন। মুদির দোকানের মালিক মণি চক্রবর্তী। ও শুধু তাই নয়, বাংলাদেশে ফের হিন্দু খুন। যশোরের সাংবাদিককে গুলি করে গলা কেটে খুন করা হয়েছে। গত 3 সপ্তাহে, আমার সঙ্গে সানিক রয়েছে, কথা বলবো। সানিক, গত 3 সপ্তাহে যদি আমরা দেখি, বাংলাদেশে 6 হিন্দু খুন। ঘটনা, সেখানকার সংখ্যালঘুদের ওপর যে বিভিন্ন ধরনের ভাবে আক্রমণ নেমে আসছে, সেই ছবিটাই কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ছবিটাই বারংবার স্পষ্ট করছে। একদিকে আমরা যে ছবি দেখতে পেলাম, এক কারখানার মালিক, 45 বছর বয়স তার, তাকে গতকাল গুলি করে খুন করা হয়, সেই ছবি বাংলাদেশ থেকে সামনে এসেছে। সেখান থেকে জানতে পারা যাচ্ছে সেই ব্যক্তি একটি সেখানে স্থানীয় একটি নিউজ পেপার চালাতেন। তিনি সম্পাদকীয় বিভাগের দায়িত্বে ছিলেন এবং সেই কারণেই তার উপর আক্রোশ ছিল বলে কিছু দুষ্কৃতীর তেমনটাই জানা গিয়েছে। সেই গোটা ঘটনাতেও এখনো পর্যন্ত বাংলাদেশ পুলিশ যেমন কাউকে গ্রেফতার করতে পারেনি। পাশাপাশি নরসিংদীর যে ঘটনার কথা বলছিলে, সেখানেও এক মুদি দোকানের মালিক, তার উপরে আক্রমণ নেমে এসছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়, সেই ছবিটাও কিন্তু সামনে এসছে। আমরা দেখেছি দীপুচন্দ্র দাসের ঘটনার পর থেকেই বাংলাদেশে বারংবার বিভিন্ন ভাবে নৃশংস খুনের ঘটনা ঘটছে, সংখ্যালঘুদেরকে খুনের ঘটনা ঘটছে। তমশ্রী, বেশ। ভেনেজুয়েলা হানা, আর তারপর থেকে টানা হুঙ্কার ট্রাম্পের। প্রায় বুঝিয়ে দিলেন এবার টার্গেট কিউবা। হিটলিস্টে আছে আরো দেশ। Cuba looks like it's ready to fall. I don't know if they're going to hold out. But Cuba now has no income. They got all of their income from Venezuela, from the Venezuelan oil. They're not getting any of it. And Cuba literally is ready to fall. And you have a lot of great Cuban Americans that are going to be very happy about this. রাতের অন্ধকারে ভেনেজুয়েলায় হানা দেয় মার্কিন বাহিনী। রণতরীতে চাপিয়ে তুলে নিয়ে যায় লাতিন আমেরিকান এই দেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে। সোমবার থেকে মাদক মামলায় যাদের বিচার শুরু হলো নিউ ইয়র্কের আদালতে। একটা দেশের প্রেসিডেন্টকে তারই বাড়ি থেকে তুলে নিয়ে গেল ট্রাম্পের আমেরিকা। সস্ত্রীক প্রেসিডেন্টকে অপহরণ করে বন্দী। মার্কিন আগ্রাসনের এমন স্পর্ধা দেখে গোটা বিশ্ব হতবাক। এরপরেও থামেনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। এখন একটাই প্রশ্ন, ভেনেজুয়েলার পর কে? ট্রাম্পের হিট লিস্টে পড়ের নাম কিউবা। Cuba looks like it's ready to fall. I don't know if they're going to hold out. But Cuba now has no income. They got all of their income from Venezuela, from the Venezuelan oil. They're not getting any of it. And Cuba literally is ready to fall. And you have a lot of great Cuban Americans that are going to be very happy about this. দক্ষিণ আমেরিকার দেশ কিউবা কোল্ড ওয়ারের সময় থেকে আমেরিকার প্রতিপক্ষ। ফিদেল কাস্ত্রো ক্ষমতায় আসার পর সোভিয়েতের সঙ্গে বন্ধুত্ব করেন, তখন থেকে আমেরিকার শত্রু কিউবা। ভেনেজুয়েলায় হানার পরেই ডোনাল্ড ট্রাম্পের মুখে কিউবার নাম, কারণ ভেনেজুয়েলা এবং কিউবা বন্ধু দেশ। দুই বামপন্থী দেশের সুসম্পর্ক বহু পুরনো। প্রেসিডেন্ট হুগো শাভেজের আমল থেকে অর্থনৈতিকভাবে কিউবাকে সাহায্য করছে ভেনেজুয়েলা। পরিবর্তে ভেনেজুয়েলাকে গোয়েন্দা তথ্য, অর্থনৈতিক বিশেষজ্ঞ, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী পাঠায় কিউবা। প্রয়োজন পড়লে সেনা পাঠিয়েও সাহায্য করে। 2013-এ মৃত্যুর আগে শাভেজ বলেছিলেন, ভেনেজুয়েলা এবং কিউবা দুটো আলাদা দেশ নয়, একটাই মাটি। এই দুই বন্ধুকে চীন এবং রাশিয়ার থেকে দূরে রাখতে বন্ধুত্বের কৌশল নিয়েছিলেন ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা। 2016-র ঐতিহাসিক কিউবা সফরে তিনি দেখা করেছিলেন ফিদেল কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রোর সঙ্গে। ওবামার উল্টো পথে হেঁটে সেই কিউবাকেই হুঁশিয়ারি ট্রাম্পের। তবে ট্রাম্পের দাদাগিরির সামনে এত সহজে মাথা নত করতে রাজি নয় কিউবা। রবিবার হাভানায় মার্কিন দূতাবাসের সামনে সভা করেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ। তিনি বার্তা দেন, এত সহজে জমি ছাড়া হবে না। অনেকেই দাবি করছেন, ভেনেজুয়েলায় মার্কিন হানায় কিউবার 32 জন জওয়ানের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুরও বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট দিয়াজ। শুধু কিউবা নয়, ট্রাম্পের নিশানায় লাতিন আমেরিকার একাধিক দেশ। কলম্বিয়া, মেক্সিকো, দু দেশের বিরুদ্ধেই মাদক চক্র চালানোর অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। Colombia is very sick too, run by a sick man who likes making cocaine and selling it to the United States, and he's not going to be doing it very long, let me tell you. What does that mean? He's not going to be doing it very long. He's not doing it very long. He has cocaine mills and cocaine factories. He's not going to be doing it very long. So there will be an operation by the U.S. and It sounds good to me. Secretary Yeah. Rubio
You know why? Because they kill a lot of people. ট্রাম্পের এই হুমকির পর মুখ খুলেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে তিনি দাবি করেছেন, গত কয়েক বছরে বিশ্বে সবথেকে বেশি মাদক বাজেয়াপ্ত করেছে তার সরকার। কোকেনের ওয়াল স্ট্রিট বলে পরিচিত এলাকাকে তিনি নিশ্চিহ্ন করে দিয়েছেন। খনিজে ভরপুর গ্রিনল্যান্ড দীর্ঘ সময় ধরেই ট্রাম্পের রাডারে। বরাবরই গ্রিনল্যান্ডকে দখল করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প শিবিরের এক ঘনিষ্ঠ মার্কিন পতাকায় মোড়া গ্রিনল্যান্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মার্কিন আগ্রাসনের মুখে রুখে দাঁড়ানোর হুঙ্কার দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসনও। আমেরিকার হিটলিস্টে বহু পুরনো নাম ইরান। এককালে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ তুলে ইরানের ওপর নানা নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতের সময়ও খোলাখুলিভাবে ইরানের বিরুদ্ধে ময়দানে নেমেছে পেন্টাগন। এবার ইরানের ঘরোয়া অশান্তি নিয়েও হুঙ্কার দিতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। শাসক বিরোধী বিক্ষোভ চলছে ইরানে। ট্রাম্পের হুঁশিয়ারি, বিক্ষোভকারীদের গুলি করলে ইরানকে ছেড়ে কথা বলবে না আমেরিকা। অর্থাৎ ট্রাম্পের নজর এখন নানা দেশে। একদিকে দাদাগিরি, তার সঙ্গে কোটি কোটি ডলারের কারবারি। নিউজ 18 বাংলা। ফের শুল্ক হুঁশিয়ারি ট্রাম্পের। ভারতের উপর শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলে একই সঙ্গে দিলেন হুঁশিয়ারিও। Modi's a very good man. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly, and it would be very bad for them. ভেনেজুয়েলার হামলার পর থেকে ডোনাল্ড ট্রাম্পের সুর সপ্তমে একের পর এক দেশকে হুঁশিয়ারি দিয়ে চলেছেন তিনি। রবিবার ফের শুল্ক নিয়ে হুঁশিয়ারি দিলেন ভারতকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন, তারপরই দিলেন হুঁশিয়ারি। Modi's a very good man. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly, and it would be very bad for them. ট্রাম্পের বারংবার হুঁশিয়ারি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। তাই দিল্লির উপর রেগে মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার বাজারে বিক্রি হওয়া ভারতীয় পণ্যের উপর আগে 25% শুল্ক নিত আমেরিকা। রাশিয়া থেকে তেল কেনার জরিমানা হিসেবে ভারতীয় পণ্যের উপর আরও 25% শুল্ক চাপিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। ফলে আমেরিকায় রপ্তানি করা ভারতীয় পণ্যের উপর এখন 50% শুল্ক নেওয়া হয়। যার জেরে মার্কিন মুলুকে ভারতীয় পণ্যের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে ভারতে বিভিন্ন সামগ্রীর উৎপাদনে। এই পরিস্থিতিতে আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জেরে রাশিয়াকে একঘরে করতে উঠে পড়ে লেগেছে আমেরিকা এবং ইউরোপের দেশগুলি। রাশিয়ার থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু আমেরিকার হুঁশিয়ারি সত্ত্বেও বন্ধু মস্কোর সঙ্গে ব্যবসা বন্ধ করেনি নয়াদিল্লি। আগের থেকে কম হলেও রাশিয়ার থেকে এখনো তেল কিনছে ভারত। গত ডিসেম্বরে রাশিয়া থেকে 10 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল এসেছে ভারতে। সম্প্রতি খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভারত সফর করে গিয়েছেন। এসবই সহ্য করতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। অথচ ট্রাম্প নিজে পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক করেছেন, চেষ্টা করছেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে দ্বৈত করার। যদিও সেই কাজে ট্রাম্প এখনো সফল হতে পারেননি। উল্টে মস্কো বুঝিয়ে দিয়েছে যুদ্ধ চলবে। এখন ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছেন ভারতকে। And we can raise tariffs on them very quickly. নিউজ 18 বাংলা। কুলতলিতে নাবালিকার বিয়ে রুখল পুলিশ। নাবালিকাকে বিয়ে করতে গিয়ে জালে যুবক। বহরুতে পুলিশি অভিযান, আর সেই পুলিশি তৎপরতায় জালে পাত্র সহ 4। শিশু কল্যাণ দফতরের উদ্যোগে রুখল বিয়ে।